অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের। 8 উইকেটে জিতে শিরোপা লড়াই পাকিস্তান। আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে পাকিস্তানের প্রতিপক্ষ হলো ভারত। ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের 3 ঘন্টা পরে শুরু হয় ম্যাচ। 23 ওভার কমিয়ে 27 ওভারে খেলার সিদ্ধান্ত আম্পায়ারদের। টসেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি টাইগার যুবারা। সামিউন বশির করেন সর্বোচ্চ 33 রান, 20 রান আজিজুল হাকিমের। এছাড়া 20-র কোঠা পার হতে পারেনি আর কোনো ব্যাটার। 3 বল বাকি থাকতে 121 রানে অল আউট বাংলাদেশ। 20 রানে 4 উইকেট শিকার আব্দুল সোবহানের। হুজাইফা আহসানের শিকার 2 উইকেট। লক্ষ্য তাড়া করতে নামা লঙ্কানদের বিপক্ষে বোলিং আক্রমণে ধার দেখাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে 69 রানে অপরাজিত ছিলেন ওপেনার সামির মিনহাস। 27 রান করেন উসমান খান। 16 ওভার 3 বলে জয় তুলে নেয় পাকিস্তান। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সারা দেশ। আর কয়েকদিন পর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিপিএল নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। বিশ্বকাপের আগে হাতে সময় কম থাকায় পেছানোরও সুযোগ নেই। প্রতীক্ষার প্রহর আরও কমে এসেছে। দিনের হিসেবে মাত্র 6 দিন। বিপিএল এর আগমনী বার্তা টের পাওয়া যাচ্ছে। রাত পোহালেই ঢাকাতে শুরু হবে একাধিক দলের অনুশীলন। এমন সময় শঙ্কার কালো মেঘ বিপিএল নিয়ে। দেশের অবস্থা হঠাৎ করেই টালমাটাল। ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে চলছে নানা কর্মসূচি। 25 ডিসেম্বর ঢাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনের একটা সপ্তাহ দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। গতি প্রকৃতি কি হয় বলা কঠিন। তাতে শঙ্কায় পড়ছে বিপিএল প্রস্তুতি। বিসিবি কর্তারা এখনই কিছুই বলতে পারছেন না। আপাতত 26 ডিসেম্বর আসর শুরু পরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে। শনিবার সকালে বোর্ডে বিসিবি সভাপতি ও কিছু পরিচালক বসবেন আলোচনায়। সেখানে সবচেয়ে বেশি কথা হবে বিপিএল নিয়ে। নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার করণীয় ঠিক করা হবে। দেশি তারকা ছাড়াও বিদেশিদের মাঝে যে সংশয় ঢুকে যাচ্ছে সেটাও চিন্তার বিষয়। বিপিএল পেছানোর কোনো সুযোগ নেই। 26 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত আসর। এর 3 দিন পর বাংলাদেশ দল যাবে বিশ্বকাপ খেলতে। যদি কোনো কারণে বিপিএল পেছাতে হয় তাহলে আপাতত স্থগিত করা ছাড়া উপায় নেই বিসিবির কাছে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলের অন্যতম সেরা দল রংপুর রাইডার্স। চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে এবারও শক্তিশালী দল গড়েছে রংপুর। রিয়াদ লিটনের মতো দেশের পরীক্ষিতরা যেমন আছেন, তেমনি মালান মেয়ার্সের মতো কার্যকর বিদেশি ক্রিকেটারও রয়েছে দলটিতে। যখনই খেলবে তখনই আমাদের ওনার্স থেকে শুরু করে আমাদের ম্যানেজমেন্ট সবসময় চাই যে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করি। বাট এন্ড অফ দ্য ডে আমরা কত মাঠে ভালো খেলি সেটার উপর ডিপেন্ড করবে। নিলামে আমরা ভালো ভালো লোকাল প্লেয়ার্স পেয়েছি। বিদেশি প্লেয়ারগুলো আগের থেকে বলা ছিল, আমাদের রুলস ছিল যে আমরা 2টা সাইনিং আগে করতে পারবো। সো এই জন্য আমাদের হয়তো 6টা সাইনিং পরে করতে হয়েছে। সো ভালো হয়েছে, আমরা লোকাল প্লেয়ার্সগুলো সাইন করার আগে যেভাবে করে কম্বিনেশনটা সেট করার দরকার ছিল ওভাবে করেই পেয়েছি। দর্শকরাই বিপিএল এর প্রাণ। দর্শকদের কথা বিবেচনায় রেখে প্রাণবন্ত ক্রিকেট উপহার দিতে চায় রংপুর রাইডার্স। ক্রিকেট তো আসলে আমাদের দেশের একটা আবেগ। সো আমার কাছে মনে হয় না যে কোনো ধরনের ঝামেলায় ক্রিকেটের জন্য দর্শক থামিয়ে রাখা যায়। সো আমার কাছে মনে হয় যে দর্শকদেরকে আমি এতটুকুই বলবো যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তাদের থেকে তাদের বেস্টটা ট্রাই করছে। উই আর ট্রাইং টু গিভ বাংলাদেশ আ গুড। হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার ট্রফি জয়ী বাংলাদেশ দল নিয়ে প্রয়োজন বিশদ পরিকল্পনা। সর্বোচ্চ গোলদাতা আমিরুলের স্বপ্ন বড়দের বিশ্বকাপে দুটি ছড়ানোর। দীর্ঘমেয়াদে অভিজ্ঞ কোচ নিয়োগ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে হকির বিশ্ব আসরেও চমক দেখাতে পারে লাল সবুজ। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ দলের ঘাটতি ছিল স্পষ্ট। বড় দলগুলো যেখানে নিয়মিত ঘরোয়া লীগ ও আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা নিয়ে লড়েছে, সেখানে বাংলাদেশ বছরে খেলেছে হাতে গোনা 2-1টি ম্যাচ। ছিল না কোনো লীগ বা টুর্নামেন্ট। তবুও মাত্র 4 মাসের প্রস্তুতিতে দেশের জন্য সম্মানজনক ফল বয়ে এনেছে যুব হকি দল। সম্ভাবনা দেখিয়েছে, পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে বড়দের বিশ্বকাপে খেলার স্বপ্ন দূরবর্তী কিছু নয়। এই রেজাল্টের পরেও যদি হকিটা আরো ব্রাইটলি না আসে পাবলিক মানে
বাংলাদেশে যদি হকিটা না প্রচলন হয় তাহলে আমি বলবো আমাদের রেজাল্টটা আসলে ব্যর্থ, একেবারে ব্যর্থ। তো এখন যেহেতু একটা ভালো রেজাল্ট আসছে, আমি বলবো যে হকি ফেডারেশন, ক্রীড়া পরিষদ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান যারা আছে তারা যদি সম্মিলিতভাবে হকিটাকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে আমি মনে করি যে অবশ্যই এটা সম্ভব। বিশ্বমানের দলগুলোর প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত দক্ষতাও ছিল দুর্দান্ত। সেখানে বাংলাদেশের শক্তি হয়ে উঠেছিল পেনাল্টি কর্নার। পুরো টুর্নামেন্ট জুড়ে যা ছিল বড় অস্ত্র। সীমিত প্রস্তুতি নিয়ে দারুণ সাফল্য অর্জনের জন্য প্রয়োজন ফেডারেশনের পুরো মনোযোগ ও পরিকল্পনা। ডোমেস্টিক টুর্নামেন্ট নাই, আমাদের লিগ নাই, আমাদের ফ্র্যাঞ্চাইজি লিগ নাই, আমাদের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখা যাচ্ছে যে আমরা বছরে 2টা খেলি, তো এটার বাইরে কোনো টুর্নামেন্ট নেই। তো দেখা যাচ্ছে এইগুলোর কারণে আমরা পিছায় আছি যে ইন্টারন্যাশনাল হকিটা কীভাবে যাচ্ছে চলছে, তো এটা সম্পর্কে আমাদের ধারণা কম, এটার জন্য আর কি আমরা ওদের থেকে পিছায় আছি। এই সাফল্যের পেছনে বড় ভূমিকা ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের। মাত্র 3 মাসে পুরো দলটাকে নিয়ে বিশ্বমঞ্চে আলো কেড়েছেন। এখন প্রয়োজন দীর্ঘমেয়াদে অভিজ্ঞ কোচ নিয়োগের। এক্সপিরিয়েন্সের জন্য আমরা যে ওয়ার্ল্ড কাপে আর কি আমাদের রেজাল্টটা একটু নেগেটিভ সাইডে চলে গেছে। আমি আশা করছি আমরা যদি এক্সপিরিয়েন্স থাকতো, যদি ইউরোপ ট্যুরটা হইতো, ট্যুরের আগে আমরা 5 থেকে 7টা ম্যাচ খেলতে পারতাম বড় টিমগুলোর সাথে, তাহলে আশা করি যে এই মিস্টেকগুলো হয়েছে এটা হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম। হকির পুরো পাইপলাইনটাই বিকেএসপি নির্ভর। মাঠের সংখ্যা কম, নেই পর্যাপ্ত টার্ফও। তবে জেলা ও বিভাগে জোর দিলে ছোট ছোট টার্ফ তৈরি করলে দেশ জুড়ে হকির জাগরণ সম্ভব। ক্রীড়া পরিষদ ও ফেডারেশনের কাছে এটাই এখন বড় চাওয়া। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।